প্রথম যে কাজটি করতে হবে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, সত্যিকার মুসলিম করে যদি মানুষ করতে হয়, সেটা হচ্ছে ছেলে মেয়ে কচি কাঁচা ছোট বাচ্চাকে যখন থেকে মুখ ফুটবে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ কে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন। কোরআনের আলোকে, রসুলের হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন। আল্লাহ তৌহিদ কি জিনিস, আল্লাহ এক ও একক। সূরা ইখলাস পড়ে শোনান, আল্লাহু আহাদ, আল্লাহ এক, দুই না, তিন না, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবকিছুই মুখাপেক্ষী তার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনকও না জাতকও না, কাউকে জন্মও দেননি, কারো বাবাও না আর কারো সন্তানও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই, কেউ নেই। এইরকম তৌহিদের জ্ঞানগুলি দেন। তৌহিদ রুবুবিয়ত, তৌহিদে উলুহিয়ত, তৌহিদুল আসমা ওয়াস সিফাত, তৌহিদের জ্ঞান আপনাকে তাহলে আগে শিখতে হবে। আল্লাহর কাজে তৌহিদ, আল্লাহর ইবাদতে তৌহিদ, আল্লাহর নাম গুণাবলীতে তৌহিদ, এই তৌহিদের জ্ঞানটা দেবেন। এর সাথে সাথে আরো অ্যাড করে দিয়ে একসাথে অনেক কথা একসাথে যেহেতু বলছি, সেই জন্য 3টি পয়েন্ট মাত্র বলবো। আল্লাহ আর তৌহিদের সাথে আল্লাহ যারা তৌহিদ পালন করে আল্লাহর বান্দার মধ্য থেকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রস্তুত রেখেছেন, অসংখ্য নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে ছেলে মেয়েদেরকে জ্ঞান দেন। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত। তাহলে ছেলে মেয়েকে কচি কাচাকে জান্নাতের কথা শিখান। জান্নাত কি জিনিস? একটা ছেলে মাকে বাপকে এক গ্লাস পানি দিল, ছোট বাচ্চা, বলেন যে তুমি এটা দিয়ে জান্নাত পাবে, এই যে জান্নাতটা ওখানে শিখলো। একটা ছেলে পট করে দেখছেন যে মাকে গাল দিয়ে দিল, দেখছেন আপনার সামনে, বা আপনাকে গাল দিয়ে দিল, অথবা বেয়াদবি করলো, দুষ্টামি করছে, পড়ে না, কোরআন পড়তে বলছেন, পড়তে বসতে বলছেন, লেখাপড়া করে না, বলেন যে দেখো এরকম দুষ্টামি করলে কি আছে জানো, আল্লাহ কিন্তু জাহান্নাম তৈরি রেখেছেন। এইভাবে কচি কাচাকে যখন জান্নাত জাহান্নামটা ওই 1 বছর 2 বছর 3 বছর বয়সে মগজে ঢুকিয়ে দেবেন, জীবনে আর জান্নাত জাহান্নাম বের হবে না মগজ থেকে। ঈমান বসে গেছে, তাকে কেউ আর নাস্তিক তৈরি করতে পারবে না, তাকে কেউ কাফের আর মুশরিক তৈরি করতে পারবে না, তাকে কেউ ধর্ম নিরপেক্ষ তৈরি করতে পারবে না, বোঝা গেছে, সেকুলার বানাইতে পারবে না, বরং সে সত্যিকার মুসলিম তৈরি হবে। আল্লাহ সম্পর্কে, আল্লাহর তৌহিদ সম্পর্কে, আল্লাহর জাত সিফাত সম্পর্কে, এবং আল্লাহ পাকের নিয়ামত আর সাজা শাস্তি সম্পর্কে। দুনিয়াতে আল্লাহ সাজা শাস্তি আছে অন্যায় করলে, আখিরাতে আযাব শাস্তি আছে, কবরের জীবনে আযাব শাস্তি আছে, বিচার হবে, একদিন হিসাব হবে ইত্যাদি। ভাই বোনে ঝগড়া করছে, এরকম যদি ঝগড়া মারামারি করো, কিয়ামতের দিন বিচার হবে, আর তোমার নেকিগুলি কেটে তোমার ভাইকে দিয়ে দেবে, বোনকে দিয়ে দিবে। কচি কাচাদেরকে এগুলো শিখান। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যা খুব সংক্ষেপে বললাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণ ছেলে মেয়েদের এইভাবে প্রতিপালন করেছেন, এইভাবেই প্রতিপালন করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ দ্বীন সম্পর্কে শিখিয়েছেন। হালাল হারাম শিখান, এটা হালাল এটা হারাম। মিথ্যা কথা বলবো, বললেন যে এটা হারাম, জাহান্নামে যেতে হবে। সত্য কথা যদি বলে, ভালো কাজ করে, উৎসাহিত করবেন, জান্নাত পাওয়া যাবে। অনেক বাচ্চারা দুষ্টামি করে আপনার মিথ্যা কথা বলে, অথবা কোন সময় ধোকা দেয় বা কিছু করে, বলেন যে এইরকম করলে আল্লাহ জাহান্নাম রেখেছে, এরকম করলে আল্লাহ পাক ধরে নেবেন, আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে। এটা একটা জিনিস। দ্বিতীয় যে বিষয়টি, যেটা ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে পাওয়ার আগে থেকেই নেক সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করতে হবে। কারণ দোয়া মুমিনের একটা বড় শক্তিশালী অস্ত্র, যে অস্ত্র যেমন আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, সমান সমান আছে। আপনারও দোয়া আমারও দোয়া, সবার কাছে ওই অস্ত্র আছে। গরিবের কাছে আছে, আমিরের কাছে আছে, সবার কাছে আছে। দোয়া করেন ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়ে হওয়ার আগে থেকে দোয়া করেন, বিয়ে করার আগে থেকে দোয়া করেন, বিয়ে করার পর দোয়া করেন, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে দোয়া করেন, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তাও দোয়া করতে থাকেন। এই ক্ষেত্রে নবীদের ইতিহাস তুলে ধরুন, নবীরা কি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তানের জন্য দোয়া করেছেন না করেন নাই? শুধু সন্তান চেয়েছেন না নেক সন্তান চেয়েছেন? কি বলেছেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। কি দান করো? নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন তখন তাকে ধৈর্যশীল বালকের সন্তানের সুসংবাদ দিলাম, ইসমাইলকে দান করলেন। নবীর ছেলে নবী হইলেন। দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনিও নেক সন্তানের জন্য দোয়া করেছেন।
কোরআনী দোয়া এগুলো আছে। জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তানের দোয়া করেছেন না করেননি? এখনো ছেলে মেয়ে হয় না, তখন দোয়া করছেন। স্ত্রী আছে, বুড়িয়ে গেছে, কিন্তু ছেলে মেয়ে হয় না, দোয়া করেছেন না করেন নাই? রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, দোয়া করেছেন না করেন নাই? দোয়া করেছেন, দোয়া করবেন। মুমিনদের দোয়া সূরা ফুরকানে যে কোনো মুসলিমকে আল্লাহ শিখিয়েছেন, যারা রহমানের বান্দা তারা দোয়া করবে কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা সত্যিকার রহমানের বান্দা মুমিন তারা দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আছে মুখস্থ। মাত্র কয়টা হাত উঠলো? এতগুলি লোকের মধ্যে যদি 10টা হাত উঠে, তাহলে কি আপনাদের দরকার নেই? আল্লাহ কোরআনে শিখে কোরআনী দোয়া সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআনী দোয়া। রব্বানা হাব লানা, হে আমাদের রব আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী। যখন পুরুষ লোক দোয়া করে স্ত্রী, আজওয়াজ মানে স্ত্রী হয়, আজওয়াজ মানে স্বামী, জোড়া, এক কথায়। যখন আপনার স্ত্রী দোয়া করবে, আল্লাহ আমাকে ভালো স্বামী দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার ভালো স্বামী দান করো, একজন মহিলা বলবে। একজন পুরুষ বলে, আল্লাহ ভালো আমাকে স্ত্রী দান করো, ওয়া যুররিয়াতিনা, আর সন্তান দান করো, এমন কুররাতা আয়ুন, যাতে আমার চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, চোখ ঠান্ডা হয়। ছেলে মেয়ে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, ওদের সাথে কথা বললেই চোখ ঠান্ডা হয়ে যায়, তাই না? শুধু ছোট কালে না, বড় হওয়ার পরে। আসল তো হচ্ছে বড় হয়ে। ছোটতে তো সব ছেলেকে দেখতে ভালো লাগে, তাই না? ছোট কালে সব ছেলে মেয়েকে বাপ মা আদর করে, সবাই বড় বড় আশা করে রাখে। কিন্তু যখন 15-16 বছর হয়ে গেছে, 18 বছর 20 বছর হয়ে গেছে, তখন বাপকে মাকে মারতে আসছে, চোখ ঠান্ডা হয় না, চোখ জ্বলে। হ্যাঁ, বাপ মা বলছে যা চল নামাজ পড়তে, যাও তোমার কাজ তুমি করো, আমাকে বলবে না তুমি, যাও যাও যাও, আমি নিজের চোখে শুনি, যাও যাও যাও। বাবাকে আরো বকে ঝোঁকে তাড়িয়ে দিল, যাও তোমার কাজ তুমি যাও, মসজিদে যাও, তুমি তোমার কাজ করো, যাও। সুবহানাল্লাহ। চোখটা ঠান্ডা হয় না, চোখটা জ্বলে উঠে। কলবটা, চোখ শুধু জ্বলে না, অন্তর জ্বলে। এমন অন্তর জ্বালা পোড়া করে যে এরকম জালেম ছেলে আল্লাহ কেন দিয়েছো তুমি? আচ্ছা, এটা তো কম, কারণ আপনার কাছে হয়তো নামাজের গুরুত্ব নেই। আপনার ছেলে মেয়ে আল্লাহ না করে ডাকাত হয়ে যায়, কুখ্যাত চোর হয়ে যায়, লুচ্চা হয়ে যায়, আরো কিছু হয়ে যায়, যদি হয়ে যায় বড় শয়তান হয়ে যায়, তখন কি বলে, আল্লাহ তুমি আমাকে এইসব ছেলে মেয়ে দিয়ে বড়ই মুসিবতে ফেলে দিয়েছ আল্লাহ, তাই না? ছেলে মেয়ে যদি মারধর করে বাপ মাকে, তখন আল্লাহ জন্ম দিয়েছি ছেলেকে, তার কাছে মার খেতে হচ্ছে, আল্লাহ আল্লাহ এই ছেলেকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও, করে কি করে না? অথচ ওই ছোট ছেলেটা সারা রাত, একদিন না এক সপ্তাহ যদি আপনাকে জাগিয়ে রাখে, অসুখ থাকে, ঘুম হারাম হয়ে গেছে আপনার স্ত্রীর। ছেলে মেয়ের চিকিৎসার জন্য আর তার অসুস্থতাকে দূর করার জন্য, আর পেরেশানি শেষ নেই, বুঝতেই পারছেন যাদের ছেলে মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুররাতা আয়ুন, এই দোয়া যদি করেন আপনি, তাহলে ছোট ছেলে হইলেও চোখটা ঠান্ডা হবে, মনটা ঠান্ডা হবে, বড় হইলেও ঠান্ডা হবে। এমনকি ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে আপনার ছেলে মেয়ে, আপনি বেঁচে আছেন, ওদেরকে দেখলো চোখটা ঠান্ডা হবে। হবে কি ওটা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী রাসূলগণ দোয়া করেছেন, সুতরাং আপনিও বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে নেক সন্তানের জন্য, নেক বিবির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নেক বিবি দান করেন, নেক সন্তান দান করেন। যারা বিবাহিত তাদের আল্লাহ জীবনে বরকত দান করেন, তাদের ছেলে মেয়েদের পরিবারে আল্লাহ বরকত দান করেন। যারা অবিবাহিত তাদেরকে আল্লাহ নেক স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতের ভালো করেন। 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে একজন বাপ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল নমুনা হইতে হবে। নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন কেমন নমুনা? উত্তম নমুনা হইতে হবে, উত্তম আদর্শ হইতে হবে। আপনি যদি খারাপ আদর্শ হন, আপনি নামাজ পড়তে যান না, ফজরের সময় শুয়ে থাকছেন, আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স 40 আর তারপরে ফজরে ঘুমিয়ে থাকছে, আর তারপরে আপনার বয়স যখন 50, আপনার ছেলে মেয়ের বয়স তখন হয়তো 15 বা 20 ধরেন, 20 বছর 15 বছরের ছেলেকে যদি বলেন চল ফজরে নামাজ পড়তে চল, তো ওই ছেলে আপনার কাছ থেকে কি শিখবে বলেন তো দেখি? যে আব্বা বলতে লজ্জা লাগে না? আপনার বয়স যখন 40 তখন আপনি ঘুমিয়ে থাকতেন, আর আমার বয়স এখন 15 হয়নি, আর আমাকে নামাজ করছেন আপনি। আপনার মতো 40 হইতে দেন, তারপরে বলিয়েন, বলবে কি বলবে না?
তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে। হ্যাঁ, আপনি দুপুরবেলা শুয়ে থাকছেন, আসরে শুয়ে থাকছেন, আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন, আপনি নামাজের সময় টিভি দেখছেন, আপনি নামাজের সময় নামাজে গেলেন না, আজ চল চল নামাজ পড়তে চল, মাঝে মধ্যে বলেন তো আমার বাপও তো নামাজ ছাড়ে, আমার বাপও তো জামাতে নামাজ পড়ে, তো আমি কেন জামাতে যাব? কি শিখবি আপনার কাছ থেকে? এইরকম বহু ক্ষেত্রে শুধু নামাজের বিষয়টা না, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলে মেয়ে ছোট কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে ফেলছে, টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে। আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে। কি শিখলো আপনার কাছ থেকে? ওই 5 বছর 6 বছর 7 বছরের ছেলেরা এগুলোই শিখেছে। বাপ মা মারামারি করতো, আমার বাপ আমার মাকে মারতো, আমার মা আমার বাপকে গাল দিত খুব খারাপ খারাপ ভাষা দিয়ে, এগুলোই শিখেছে। যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়ে তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে, আমার মাকে গাল দিতে দেখেছি, আমার বাপকে দিত, আমিও শিখেছি। আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে করে নিয়ে আসলে খুব মারধর করতে, কারণ আমার বাপ খুব মারতো আমার মাকে, সুতরাং আমাকেও মার দিতে হবে, একটু বাঁকা হইলে স্ত্রীকে না মারলে সোজা হবে না, ঠিক না? এগুলো শিখাচ্ছেন আপনি, এগুলো শিখাচ্ছেন আপনি ছেলে মেয়েকে। আপনাকে উত্তম আদর্শ হইতে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি। আপনার ছেলে মেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান, হারাম খান না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন ছোট বাচ্চা হাসান অথবা হোসেন, হাসান রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর বয়স, হয়তো এই 2 বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে, কুড়িয়ে মুখে দিয়েছে। সহিহ বুখারীতে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছেলেও না, মেয়ের ছেলে, তাই না, নাতি, বলছেন কিখ কিখ কিখ। কিখ আরবিতে মানে আমরা যে ছি ছি করি, ছি ছি বুঝলেন তো না, ছি 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 মানে কি, ওগুলো ফেলে দাও, মুখে নেওয়া যাবে না, খাওয়া যাবে না, তাই না? ছি 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 যেমন আমরা করি, ঠিক ওই রকম আরবিতে কিখ 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 এরকম বললেন। মুখ থেকে তো বাচ্চা ফেলে দিল, কিন্তু মিষ্টি লেগেছে আর পেটে তো ক্ষুধার জ্বালা, বুঝতেই পারেন কত যে অভাবের যুগ ছিল আর কত যে অনাহারে তাঁরা থেকেছেন। বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল, কাঁদতে শুরু করলো হাসান রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা একটা খেজুর পড়ে পেয়েছিল আর খেজুরটা মুখে দিয়েছে, খাচ্ছিল, আপনি কিক কিক করে ছিছি করে ওকে ফেলাই দিলেন, আর ছেলেটা কাঁদতে লাগলো, বড় মায়া লাগলো, আপনি এটা কেন করলেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ইন্না আলো মুহাম্মাদিন, আমি এবং আমার এই পরিবার, আমার মেয়ের সন্তান হাসান হোসেন, এরা হচ্ছে আলে মোহাম্মদ, মানে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আলে বাইত। আলে বাইত বুঝেন তো, নবী বংশ। আর নবী পরিবারের জন্য যাকাত সাদকা হালাল নয়। আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি জাকাতের খেজুর, সাদকার খেজুর হয়ে যায়, আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে, অথচ 2 বছরের বাচ্চা। এই ছেলে কি শিখলো ছোট থেকে, কচি বাচ্চা, যে আমাকে হারাম খাওয়া চলবে না, আমার নানা শিখিয়েছেন, ঠিক কিনা? আপনিও যদি ওই রকম নানা হইতে পারেন, আপনিও যদি ওই রকম দাদা হইতে পারেন, আপনিও যদি ওই রকম বাবা মা হইতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েরও ছোট থেকে শিখে নিয়েছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না, একটা পয়সা বেইমানি করা খাওয়া যাবে না, একটা সুদের পয়সা খাওয়া যাবে না, ঘুষের পয়সা খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না, কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না। হ্যাঁ, কাঁধে বোঝা চেপে আছে, মরে গেলে সব গুণ আল্লাহ মাফ করবে, কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবে না, জাহান্নামে জ্বলতে হবে। এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে শিখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ছেলে মেয়ে প্রতিপালন করার, আল্লাহ যেন তাদের ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সময় শেষ হয়ে যাচ্ছে বলেই বিষয়টিকে এখানে সংক্ষেপ করলাম, না হলে এই বিষয়ের উপর আমাদের আরো আলোচনা আছে, যারা শুনতে চান শুনতে পারবেন। এছাড়াও ভালো আলেমদের কোরআন এবং হাদিসের আলোচনা যারা করেন, তাদের নেটে আজকাল আলোচনা করে ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করার তৌফিক দান করেন, তাদেরকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক জীবন দান করেন, আমাদের পরিবার ছেলে মেয়েকে নেক জীবন দান করেন, আমাদের সকলকে একসাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েকে রক্ষা করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।